কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা কনফিউজিং টার্ম নিয়ে আলোচনা করব। ইংরেজিতে কনফিউজিং টার্ম একটা রয়েছে, দেখো, হ্যাড হ্যাড অ্যান্ড হ্যাভ হ্যাড। কোথায় ব্যবহার করছি, কিভাবে ব্যবহার হচ্ছে, তার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব এবং দেখে নেব এক্সাম্পলসের সাথে কি করে তুমি ব্যবহার করতে পারো। তো প্রথমেই কথা বলবো হ্যাড নিয়ে। তো দেখে নাও, একটা এক্সাম্পলস আমি দিচ্ছি। দেখো, হ্যাড ইজ আ মডেল অক্সিলারি ভার্বস হিসাবে হ্যাডকে আমরা কি করে ব্যবহার করছি। সো দেখো, সে বিদ্যালয়ে যাবার পূর্বে তার প্রাতরাশ করেছিল। সো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ঘটনা রয়েছে, একটা রয়েছে তার বিদ্যালয়ে যাওয়া, আর একটা রয়েছে তার প্রাতরাশ করা। কিন্তু একটা রয়েছে দেখো পূর্বে। তাহলে আমি এখানে যে ইনসিডেন্ট দুটো পাচ্ছি, দুটোই কিন্তু পাস্টের ইনসিডেন্ট। কিন্তু এই পাস্টের ইনসিডেন্টের মধ্যে একটা রয়েছে বেশি পাস্টে, একটা রয়েছে অল্প পাস্ট, মানে তার একটু আগে পরে হয়েছে। তো সেই দুটো পাস্টের এক্সাম্পলস যে রয়েছে, সে বিদ্যালয়ে যাবার পূর্বে তার প্রাতরাশ করেছিল, তাহলে কোনটা বেশি পূর্বে হয়েছিল? প্রাতরাশ করেছিল। তাহলে আমি যদি এই পূর্বের আগের ঘটনাটা দেখি, তাহলে সেটা তো বেশি পূর্বে হয়েছিল, তাহলে আমাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো এটা আমি কি করে করব? দেখো, হি হ্যাড। এবার দেখো, এই প্রাতরাশ করা বা আহার গ্রহণ করা, এটাকে আমরা হ্যাভ বলে লিখি। আই হ্যাড মাই লাঞ্চ। হ্যাভ মাই লাঞ্চ থেকে পাস্ট যদি করি, হ্যাড মাই লাঞ্চ, তাহলে হি হ্যাড হিজ, এখানে প্রাতরাশ ব্রেকফাস্ট। এবার তুমি লিখছো পূর্বে, বিফোর। সে বিদ্যালয়ে যাবার পূর্বে, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা কি দেখলাম? দেখো, এখানে বিফোরের পূর্বে, এই যে বিফোর কথাটা রয়েছে, বিফোরের পূর্বে আমরা যে টেন্সটা ইউজ করছি, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট টেন্স যখন তুমি ব্যবহার করছো, তখন V3 হ্যাড এর পর আমরা মূল ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। তাহলে মূল ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, অর্থাৎ খাওয়া বা প্রাতরাশ গ্রহণ করা অর্থে হ্যাভ। তার থার্ড ফর্ম ইউজ করছি হ্যাড, অ্যান্ড হ্যাড এখানে মডেল অক্সিলারি বা অক্সিলারি হিসাবে রয়েছে। দেখো, হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। অ্যান্ড যে অংশটা পরে রয়েছে, দেখো বিফোরের পরের অংশটুকু, দেখো যে সে বিদ্যালয়ে যাবার পূর্বে, এই অংশটাও কিন্তু পাস্টে লেখা হয়েছে, বাট হি ওয়েন্ট টু স্কুল, এই অংশটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে লেখা হয়েছে, পাস্ট ইনডেফিনাইট। তো দুটো পাস্টের ঘটনার মধ্যে যখন একটা পাস্ট বেশি পাস্টে হবে, এরকম যদি লিখতে হয়, দেন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর বাকি অংশটা আমরা কিন্তু সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব, যেটা আমি লিখেছি। দেখো, হি ওয়েন্ট টু স্কুল। আর এখানে কি করে মনে রাখতে হবে যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট বসবে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে আফটার দিয়ে যদি লিখি, তাহলে আমি কি পাবো? তো চলো দেখে নেওয়া যাক আফটার দিয়ে। দেখো, সেন্টেন্সটাকে একটু আমি চেঞ্জ করে দিয়েছি। দেখো কি করেছি, সে প্রাতরাশ গ্রহণ করার পর বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো, পর বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে প্রাতরাশটা সে আগে গ্রহণ করেছিল। তার মানে এখানে আমি আবার কি করছি, পাস্ট পারফেক্ট ইউজ করছি। দেখো, হি went to school after he had his breakfast. তো এখানে কি হলো? দেখো, এখানে যে ঘটনাটা পূর্বে ঘটে গেছে, সেটা কি করছি আমরা, আফটারের পরে বসাচ্ছি পাস্ট পারফেক্ট, অ্যান্ড বিফোরের আগে বসাচ্ছি পাস্ট পারফেক্ট। সো এখানে যখন পরে এই ঘটনাটা ঘটেছে, কোনটা, যে প্রাতরাশ গ্রহণ করেছে আগে, যেটা বেশি আগে ঘটেছে, সেটা আফটারের পরে বসাবো এবং বিফোরের আগে বসাবো, এবং তারপরে সে বিদ্যালয়ে গিয়েছে, সেটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখেছি। দেখো, হি ওয়েন্ট টু স্কুল আফটার হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। সো এখানে আবার দেখতে পাচ্ছ অক্সিলারি হ্যাড অ্যান্ড মূল ভার্ব প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম হ্যাড। সো এখানে অক্সিলারি ভার্ব আমি লিখে দিচ্ছি, দেখো, অ্যান্ড এটা কিন্তু V3, অর্থাৎ মূল ভার্ব যেটা খাওয়া বা গ্রহণ করা, সেই প্রাতরাশ গ্রহণ করা বা খাওয়ার পর, সেটাকে আমরা কিন্তু হ্যাভ এর থার্ড ফর্ম হিসাবে হ্যাড লিখেছি। সো এখানে কিন্তু হ্যাড ইউজ হয়েছে। আমি দুটোভাবে দেখিয়ে দিলাম,
আফটার অ্যান্ড বিফোর কি করে আমরা ইউজ করব। সো আরেকটা আমরা এক্সাম্পল দেখবো, খুব ইম্পর্টেন্ট এবং খুব কনফিউজিং, হ্যাভ হ্যাড। তো চলো দেখে নিই হ্যাভ হ্যাড এর ব্যবহার। তার সঙ্গে যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেক ইম্পর্টেন্ট ব্যবহারগুলো শেখার জন্য এবং ইংলিশটাকে সহজ করে জানার জন্য। তো চলো দেখে নিই বাকি অংশটুকু। দেখে নেব হ্যাভ অ্যান্ড হ্যাড একসাথে কি করে ইউজ হচ্ছে। হ্যাভ হ্যাড, তো চলো দেখে নিই তারা তাদের দুপুরের খাবার খেয়েছে। এখানেও দেখো খেয়েছে যখন বলছো, করেছে, বলেছে, খেয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি আই থাকে তাহলে তুমি হ্যাভ ইউজ করছো। উই হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ অ্যান্ড দে হ্যাভ। তাহলে আমরা যদি এখানে যদি তারা যখন সাবজেক্ট পেয়েছি তাহলে আমরা লিখছি দে হ্যাভ, এন্ড তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে, দেন হ্যাভ অর হ্যাজ রয়েছে, দেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, দেন অবজেক্ট রয়েছে। সো আমরা এখানে হ্যাভ বসিয়েছি, তারপরে দেখো খেয়েছে, দে হ্যাভ হ্যাড, দিস ইজ V3, দে হ্যাভ হ্যাড দেয়ার লাঞ্চ। সো এখানে কিন্তু আমরা হ্যাভ হ্যাড একসাথে ব্যবহার করেছি। সো এই হ্যাভ হ্যাড এর ইউজটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলছো, অনেকে ভাবছো কি করে হচ্ছে। সো হ্যাভ এন্ড হ্যাড একসাথে এক্সিস্ট করছে, এইভাবেই কিন্তু একসাথে তাদেরকে আমরা পাচ্ছি। সো মনে রাখবে কি করে আমরা পাচ্ছি। সো এরপরে দেখে নেবো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেটাকে আমি এসবি স্যারের ঝুলি নাম দিয়েছি। তো চলো দেখে নেবো, শিখে নেবো কিছু নতুন ওয়ার্ড আজকের জন্য। সো লেটস গো ফর সাম নিউ ওয়ার্ডস। চলো আমরা শিখে নেব কিছু নতুন শব্দ, কিন্তু শুধু শিখলে চলবে না, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নতুন শব্দকে নতুন সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে, এগুলো বলার চেষ্টা করতে হবে। তো চলো শিখে নিই কিছু নতুন শব্দ। তুমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এই সেন্টেন্সগুলো দিয়ে একটা করে সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স লিখবে। তো চলো দেখে নিই কি কি শিখছি আমরা। সো প্রথমে শিখছি আমরা ইনট্যাক্ট। ইনট্যাক্ট মানে অভগ্ন, যেটাকে ভাঙা যায় না, অ্যান্ড অপোজিট ইজ ব্রোকেন। অপোজিট ওয়ার্ড ব্রোকেন, ভগ্ন। ইনট্যাঞ্জিবল অধরা, ইনট্যাঞ্জিবল অ্যান্ড ট্যাঞ্জিবল বাস্তব। দেখো ইনটেম্পোরেট অসংযত, টেম্পোরেট সংযত। ইন্ট্রিনসিক ভিতরের, এক্সট্রিনসিক বাইরের। ইন্ট্রিনসিক ভিতরের, এক্সট্রিনসিক বাইরের। সো এই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু অবশ্যই মেক সেন্টেন্স করতে হবে তোমাকে এবং কমেন্ট বক্সে লিখে ফেলতে হবে। আর প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, লাইক করে দাও, বেল বাটনটা প্রেস করে দাও যাতে পরের ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও তোমার ডিভাইসে। তো সকলে ভালো থাকো, ইংরেজি শিখতে থাকো, আর বি হ্যাপি অ্যান্ড বি উইথ দিস চ্যানেল চিন্টু ভদ্রস ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। সকলকে থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।